ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়কের কাজ আর ভালো লাগিতেছিল না। এখনকার শিক্ষিত ছেলের দল স্বভাবতই অবাধ্য। তাহার উপর যোগেন্দা আমাদের উচিত বক্তা, খোসামদি মোটেই জানেন না। দেখিয়া শুনিয়া ওই সংসর্গে অশান্তি বোধ হইতে লাগিল। ইহার উপর একদিন ঠাকুর আসিয়া স্বপ্নে বলিলেন, অন্নদা, চাকরি করলে মনুষ্যত্বহীন হয়ে যেতে হয়। নিজের স্বাধীনতা ক্রমশ লোপ পেয়ে ভবিষ্যৎ জীবনটা অন্ধকারময় হয়ে ওঠে। শচীনকে এই সকল ব্যাপার জানাইলে সেও বলিল, তোমার ভালো না লাগে ছেড়ে দাও, এর আর কথা কি। এই সকল কারণে ছোট ভাগ্নির বিবাহের উদ্যোগ করিবার ওজর করিয়া আমি বাড়ি চলিয়া আসিলাম। বাড়িতে আসিয়া মনটা ভালোই আছে, কেবল মধ্যে মধ্যে ভগ্নির বিবাহের জন্য একবার ভাবনা হয়। ভগ্নিটি আমাদের সকলের ছোট, সকলের প্রিয়, নাম ছিল প্রিয়দা। আমাদের 3 ভাইয়ের পর 2 বোন, নীরদা ও ক্ষীরদা। 5 বৎসর বয়সে ক্ষীরদা উলা উঠায় আমাদের ছাড়িয়া যায়। তাহার পর মার অনেক কান্নাকাটিতে সে আবার ফিরিয়া আসে। সেই জন্য সে আমাদের সকলের, বিশেষত মায়ের প্রিয় হইয়াছিল, তাই তাহার নাম ছিল প্রিয়দা। দেখিতে আমাদের কয় ভাই ভগ্নির মধ্যে প্রিয়দাই সুন্দরী ছিল। স্বাস্থ্য এবং গঠনও সুন্দর থাকায় সকলের কাছেই সে সুন্দরী বলিয়া অভিহিত হইত। তাহার স্বভাবও খুব শান্ত এবং নির্মল ছিল। প্রিয়দার সংসারে আসা সম্বন্ধে সুন্দর একটি গল্প আছে, যথাসময়ে আপনারা শুনিতে পাইবেন। সেবার যখন প্রিয়দার বিবাহের নাম করিয়া বাড়ি গিয়াছিলাম, তখন তাহার বয়স 11 বৎসর। আমি একদিন প্রিয়দাকে ডাকিয়া বলিলাম, প্রিয়দা, তোর বর খুঁজে খুঁজে যে আমরা হয়রান হয়ে গেলুম, তুই মা মঙ্গলচণ্ডীর কাছে জানাতে পারিস না, যেন একটি ভালো ছেলে জোটে। কথা শুনিয়া প্রিয়দা দৌড়াইয়া পলাইল। মা আসিতেছিলেন। তিনি দৌড়াইবার কারণ জিজ্ঞাসা করিলে প্রিয়দা বলিল, মেজদা ভারী দুষ্টু, দেখো না কি বলছে। মা হাসিয়া আমায় জিজ্ঞাসা করিলেন, অন্নদা, প্রিয়দাকে তুমি কি দুষ্টুমির কথা বলেছ যে সে দৌড়ে পালালো? প্রিয়দাকে যাহা বলিয়াছিলাম তাহা শুনাইলে মা বলিলেন, অন্নদা, প্রিয়দা মাকে খুব ডাকে। লুকিয়ে লুকিয়ে অন্ধকারে মঙ্গলচণ্ডীর ঘটের সামনে বসে চোখের জলে কত কথাই বলতে থাকে। কাল আমি সকর্ণে শুনেছি। কাঁদতে কাঁদতে মাকে সে বলছে, মা, তুমি এমন বিমুখ হয়ে রইলে কেন? দাদাদের এত কষ্ট দিচ্ছ কেন? মাকে বাবাকে এত ভাবাচ্ছ কেন? তোমার অসাধ্য কি আছে মা? দোহাই তোমার, যা হোক একটা উপায় করে দাও। বলিতে বলিতে মারও চোখে জল আসিল। অঞ্চলে চক্ষু মুছিতে মুছিতে মৃদু হাসিয়া মা আবার বলিলেন, অন্নদা, প্রিয়দার কথা তো তুমি সব জানো। সে কি তেমন মেয়ে? সে আমাদের কখনো কষ্ট দেবে না। দেখবে হঠাৎ সব ঠিক হয়ে যাবে। এই তো টাকার ভাবনা, মস্ত ভাবনা ছিল, তো মার দয়ায় আমার প্রিয়দার ভাগ্যে মিটে গেল। এখন চাই একটি ছেলে, তার সময় হলে তাও জুটে যাবে, তুমি অত ভেবো না। মা এইরূপ বলিতেছেন, এমন সময় আমার এক জ্ঞাতি বৌদি ব্যস্তভাবে আসিয়া মাকে ডাকিয়া বলিলেন, মা, তুমি কি পোড়ার ওষুধ জানো? একটু দাও না, মেয়েটা হাত পুড়িয়ে ছটফট করছে। হাত পোড়ালে কি করে? তোমরা বাছা ছেলে মেয়েদের ওপর নজর রাখো না। বলিতে বলিতে মা গৃহের বাহির হইয়া গেলেন। আমি বৌদিকে জিজ্ঞাসা করিলাম, মা যে পোড়ার ওষুধ জানেন তা আপনি কি করে জানলেন? বৌদি বলিলেন, তা না জানলে আর ছুটে এসেছি? আপনি বুঝি জানেন না? তবে শুনুন, দিন কতক আগে শৈলদী পায়ের ওপর গরম ফ্যান ফেলে তো একেবারে অজ্ঞান হয়ে পড়ল। পা দুটো ফোসকা পড়ে গোদের মতো হয়ে উঠল, আর যেমন ছটফটানি তেমনই কান্না। কত ডাক্তার বদ্যি এলো, কত ওষুধপত্র নষ্ট হলো, কিছুতেই কিছু হলো না। তখন আবার আপনাদের সঙ্গে ওদের ঝগড়া।
এমনকি কথাটি পর্যন্ত ছিল না। মা কিন্তু স্থির থাকতে পারেননি। বোধহয় মঙ্গলচণ্ডীর কাছে খুব কান্নাকাটি করেছিলেন। সেই রাত্রিরেই স্বপ্নে ওষুধ পেয়ে তখনই কত আপনার মতো গিয়ে সেই ওষুধ লাগাতে লাগলেন। আমরা তো দেখে সকলে অবাক। শৈলদি যন্ত্রণার চোটে তখন সব ভুলে গিয়েছিল। মা বললেন, এই ওষুধ আর 2 বার লাগালে সব ভালো হয়ে যাবে। কি আশ্চর্য! ওষুধ লাগাতে লাগাতে জ্বালা থেমে গেল। তার পরদিন ফোসকা বসে গেল, আর 2-1 দিনের মধ্যে অত বড় পোড়া ঘা একেবারে শুকিয়ে ভালো হয়ে গেল। তারপর মাকে জিজ্ঞেস করতে মা বললেন, এ স্বপ্নে পাওয়া ওষুধ। শৈলর কান্না শুনে এ ওষুধ মা আমায় দিয়েছেন। বৌদির কথা শেষ হইতে হইতে মা ওষুধ প্রস্তুত করিয়া আনিলেন এবং বৌদির সহিত গিয়া ঔষধ লাগাইয়া আসিলেন। আমি হাসিয়া মাকে জিজ্ঞাসা করিলাম, কি ওষুধ দিলেন মা? মা বলিলেন, বাবা, এ তোমাদের শাস্ত্রীয় ওষুধ নয়, এ মায়ের দান। আমি আরো 4-5টি ওষুধ স্বপ্নে পেয়েছি, তা সময়ে তোমায় বলবো। আমি মনে মনে ভাবিলাম, স্বপ্নে যদি মায়ের প্রতিমূর্তি পাওয়া যায়, তাহা হইলে ঔষধ পাওয়া যাইবে না কেন? মাও বলিলেন, অন্নদা, মাকে পেয়ে তো তোমার সে অবিশ্বাস গেছে। এখন একবার কালাচাঁদ ঠাকুরকে একদিন গিয়ে দেখে এসো। আমাদের বাড়ি হইতে 7-8 ক্রোশ দূরে হাওলা নামক একটি গ্রামে কালাচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত আছেন। কালাচাঁদ ঠাকুর শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুমূর্তি। দেখিতে অতি সুন্দর, বড় জাগ্রত দেবতা। বন্ধাকে পুত্র দান করিতে এমন মুক্তহস্ত দেবতা বোধহয় ভারতে আর দ্বিতীয় নাই। তারকেশ্বরে হত্যা দিয়া যেমন দুরারোগ্য ব্যাধির ঔষধ পাওয়া যায়, কালাচাঁদ ঠাকুরের কাছে হত্যা দিয়া তেমনি অপুত্রা পুত্র লাভ করে। প্রতি অন্নপ্রাশনের তিথিতে সেখানে অসংখ্য পুত্রবতী জননীর সমাগম হয়। মায়ের কোলে দেবতার দান গোপাল মূর্তি দেখিতে যাহাদের সাধ, তাহারা সে স্থানে যাইলে বড় আনন্দ পাইবেন। সেখানে হত্যা দিয়া যাহারা পুত্র লাভ করেন, তাহারা পুত্রের অন্নপ্রাশন দিতে সেইখানেই আসেন। তাহাদের প্রতি নাকি সেইরূপ আদেশও আছে। এমন জাগ্রত দেবস্থান কিন্তু আমি ইতিপূর্বে দর্শন করি নাই। তাহার কারণ, ইহার মূলে ছিল স্বপ্নাদেশ। স্বপ্নাদেশ আমি তখন বিশ্বাস করিতাম না। মার মুখে কালাচাঁদ ঠাকুরের যে ইতিহাস আমি শুনিয়াছিলাম, তাহা এইরূপ। চট্টগ্রামের অন্তর্গত ফতেয়াবাদ গ্রামের প্রান্তভাগে কালাচাঁদ নামে জনৈক বৈষ্ণব বাস করিতেন। তাহার বাটির নিকট একটি প্রকাণ্ড দিঘি ছিল। ভক্ত বৈষ্ণবের প্রতি একদিন আদেশ হয়, তুমি যদি দিঘির ধারে নিম্ন বৃক্ষের নিম্নে প্রত্যুষে গিয়া কীর্তন করিতে থাকো, তাহা হইলে দেখিবে স্বয়ং লক্ষ্মীনারায়ণ তোমার নিকটে আসিবার জন্য ওই দিঘির জলে ভাসিয়া উঠিবেন। তুমি তখন তাহাদের তুলিয়া লইও। স্বপ্নাদেশ বিশ্বাস করিয়া কালাচাঁদ অতি প্রত্যুষে দিঘির ধারে সেই নিম্ন বৃক্ষের নিচে গিয়া কীর্তন আরম্ভ করিতেই দেখিতে পাইল, সত্য সত্যই দিঘির জলে 2 মূর্তি ভাসিয়া উঠিয়াছে। দিঘির চারিধারে পদ্মবন ছিল। ভক্ত সেই কণ্টকবন অতিক্রম করিয়া মূর্তির নিকট গিয়া বাম হস্তে লক্ষ্মী ও দক্ষিণ হস্তে নারায়ণের মূর্তি ধরিতেই, দুর্ভাগ্যবশতই হোক বা ইচ্ছাময়ের ইচ্ছাতেই হোক, স্পর্শমাত্র সুবর্ণময়ী লক্ষ্মী মূর্তি জলে ডুবিয়া অন্তর্হিত হইল। অতঃপর বৈষ্ণব 2 হস্তে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণপূর্বক অতি কষ্টে তীরে আনিয়া নিম্ন বৃক্ষের নিম্নে রাখিলেন এবং মা আবার ভাসিয়া উঠিবেন এই আশায় পুনরায় কীর্তন করিতে লাগিলেন। বহুক্ষণ কীর্তনের পরও যখন মা আর ভাসিয়া উঠিলেন না, তখন মা মা বলিয়া ভক্ত বৈষ্ণব দিঘির জলে ঝাঁপ দিতে উদ্যত হইলে দৈববাণী হইল, তুমি বাম হস্তে প্রথম মাতৃমূর্তি স্পর্শ করিলে বলিয়া মা অন্তর্হিতা হইলেন। তুমি এখন আমাকে ঘরে লইয়া যাও, বৃথা অনুশোচনা করিও না। বৈষ্ণব কালাচাঁদ নিজেকে বহু ধিক্কার দিয়া প্রস্তর নিমিত্ত বিষ্ণুমূর্তিখানি নিজ গৃহে লইয়া গেলেন ও
বৈষ্ণবের বিষ্ণুমূর্তি প্রাপ্তি বড় আনন্দ ও শান্তির কারণ হইল। দিনের পর দিন কীর্তনানন্দে অতিবাহিত হইতে লাগিল। এমন সময় কালাচাঁদের হাওলা নিবাসী এক শিষ্যের প্রতি স্বপ্নযোগে আদেশ হইল, তোমার গুরুর নিকট হইতে আমাকে তোমার বাড়িতে আনিয়া রাখো এবং তোমার গুরুর নামে আমার নামকরণ করিয়া স্থাপন করো। ভক্ত কালাচাঁদের প্রতিও তদনুযায়ী আদেশ হইলে কালাচাঁদ স্বয়ং শিষ্যালয়ে গিয়া বিষ্ণুমূর্তি স্থাপনপূর্বক সপ্তাহকাল মধ্যে বৈকুণ্ঠ লাভ করিলেন। গৃহে মূর্তি প্রতিষ্ঠার পর কালাচাঁদ শিষ্যের এক একটি করিয়া 6টি পুত্র সন্তান মৃত্যুমুখে পতিত হওয়ার পর শেষ পুত্রটি রোগ শয্যাশায়ী হইলে শিষ্য পুত্র শোকে উন্মত্ত হইয়া সেই বিষ্ণুমূর্তিকে কুঠারের দ্বারা দ্বিখণ্ডিত করিবার অভিপ্রায়ে বিষ্ণু মণ্ডপ হইতে মূর্তিখানি উঠানে আনিয়া রাখিল এবং কুঠার লইয়া একটি আঘাত দিয়াই চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওরে তোরা কে কোথায় আছিস, দেখে যা, গুরুদেব এসে আমায় আলিঙ্গন দিয়েছেন। তাহার চিৎকারে চারিদিক হইতে লোকজন আসিয়া দেখিল কুঠার হস্তে অবশতনু কালাচাঁদ শিষ্য দাঁড়াইয়া রহিয়াছেন, সম্মুখে সেই বিষ্ণুমূর্তি। দেখিতে দেখিতে কুঠার হস্তচ্যুত হইয়া পড়িল এবং আমি গুরুদেবের সঙ্গে চলিলাম বলিয়া তিনি নিজেও ঢলিয়া পড়িলেন। এইদিকে অন্তর্বাটিতেও ক্রন্দনের রোল উঠিল। কাহারও বুঝিতে কিছু বাকি রহিল না। সকলে ধরাধরি করিয়া শিষ্যটিকে স্থানান্তরে লইয়া গেল। পরীক্ষা করিয়া দেখা গেল জীবনের চিহ্নমাত্র নাই। শিষ্যটির বংশে কেহ রহিল না। ইহা দেখিয়া ব্রাহ্মণ কায়স্থের দল বলিতে লাগিল, দৈবজ্ঞ ব্রাহ্মণ হইয়া বিষ্ণুমূর্তি পূজা করায় এই দুর্দশা ঘটিয়াছে। অতঃপর গ্রামবাসী সকলে সেই বাটি হইতে বিষ্ণুমূর্তি স্থানান্তরে লইয়া গেল এবং বিশুদ্ধ ব্রাহ্মণের দ্বারা পূজা করাইতে লাগিল। 2-1 দিবস পরে কালাচাঁদ ঠাকুর স্বয়ং স্বপ্নাদেশ করিলেন, আমি এখানে থাকিব না, আমি যেখানে ছিলাম আমায় সেইখানেই রাখিয়া আসিস। আমি সেই দৈবজ্ঞ পাড়ায় সেই জনকোলাহলের মধ্যেই থাকিতে ভালোবাসি। তদনুযায়ী ঠাকুরকে সেই স্থানে পুনঃস্থাপিত করা হয়। আজিও কালাচাঁদ ঠাকুর সেই হাওলা গ্রামে সেই দৈবজ্ঞ পাড়ায় নির্বংশ ভিটায় বিরাজ করিতেছেন।